করোনা ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়ার পরেও অনেকে দেখবে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। করোনার প্রকোপ থেকে বাঁচার জন্যই তো আমরা ভ্যাকসিন নিয়েছিলাম। অর্থাৎ এখান থেকেই বোঝা যাচ্ছে ভ্যাকসিনের কার্যকারিতার সীমাবদ্ধতা রয়েছে। মেডিকেল সায়েন্সের এত উন্নতির পরেও কখনো কখনো দেখবে সাফল্যের বিচ্যুতি ঘটছে। আবার এই বিচ্যুতির হাত ধরেই নতুন দিকের সূচনা হচ্ছে। ঠিক এমনভাবেই মেন্ডেলের দেওয়া সূত্রগুলিও পরবর্তী ক্ষেত্রে সব জায়গায় প্রযোজ্য হয়নি, কখনো কখনো বিচ্যুতি হয়েছে। ঠিক এই নিয়েই আমাদের আজকের ক্লাস। মেন্ডেলের দেওয়া প্রথম সূত্র অর্থাৎ পৃথকীভবনের সূত্রে আমরা জেনেছিলাম যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও কখনো মিশে যায় না। গ্যামেট গঠনকালে তারা আলাদা হয়ে যায়। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম প্রথম দেখেন বিজ্ঞানী কার্ল করেন্স। মিরাবিলিস জালাপা নামক গাছে, যা তোমরা সন্ধ্যা মালতী বা 4 o'clock প্ল্যান্ট নামে চেনো, তার ক্ষেত্রেই কার্ল করেন্স প্রথমেই বিচ্যুতি লক্ষ্য করেন। এক্ষেত্রে লাল ফুল বা ক্যাপিটাল আর অ্যালিলযুক্ত ফুল হলো প্রকটধর্মী বৈশিষ্ট্য এবং সাদা ফুল বা স্মল আর অ্যালিলযুক্ত ফুল হলো প্রচ্ছন্নধর্মী বৈশিষ্ট্য। কার্ল করেন্স বিশুদ্ধ লাল ফুলযুক্ত গাছের সঙ্গে বিশুদ্ধ সাদা ফুলযুক্ত গাছের ইতর পরাগযোগ ঘটান। এরপর কার্ল করেন্স ভেবেছিলেন F1 যেন সব গাছগুলিতেই লাল ফুল হবে, কারণ মেন্ডেল তো তাই বলেছিলেন যে F1 জনুতে প্রকট বৈশিষ্ট্যেরই প্রকাশ ঘটে, আর এখানে প্রকট বৈশিষ্ট্য তো ফুলের লাল রং। কিন্তু F1 জনুর সবকটি ফুলের রং ছিল গোলাপি, যা দেখে কার্ল করেন্স খুব অবাক হয়েছিলেন। আচ্ছা, সবকটি ফুলের ফিনোটাইপ তো ছিল গোলাপি, কিন্তু জিনোটাইপ কি ছিল? জিনোটাইপ ছিল ক্যাপিটাল আর স্মল আর, যার ক্যাপিটাল আর এসেছে লাল ফুল থেকে এবং স্মল আর এসেছে সাদা ফুল থেকে। এবার এই গোলাপি ফুলযুক্ত বা ক্যাপিটাল আর স্মল আর অ্যালিলযুক্ত ফুলগুলির মধ্যে সংকরায়ন করানোর পর প্রতিটি গাছ থেকেই ক্যাপিটাল আর ও স্মল আর গ্যামেট পাওয়া গেল। এবার দেখো, এই ক্যাপিটাল আর গ্যামেটের সঙ্গে এই ক্যাপিটাল আর গ্যামেটের মিলনে তৈরি হলো ক্যাপিটাল আর অ্যালিলযুক্ত গাছ, যার ফুলের রং হলো লাল। তারপর এই ক্যাপিটাল আর এবং স্মল আর গ্যামেটের মিলনে তৈরি হলো ক্যাপিটাল আর স্মল আর অ্যালিলযুক্ত গাছ, যার ফুলের রং গোলাপি। আবার এই স্মল আর ও এই ক্যাপিটাল আরের মিলনে তৈরি হলো ক্যাপিটাল আর স্মল আর অ্যালিলযুক্ত গাছ, সুতরাং এই গাছেরও ফুলের রং হবে গোলাপি। সবশেষে এই স্মল আর ও এই স্মল আর গ্যামেটের মিলনে তৈরি হলো স্মল আর অ্যালিলযুক্ত গাছ, যার ফুলের রং হলো সাদা। এখানে দেখো, ক্যাপিটাল আর অ্যালিলযুক্ত গাছটি হোমোজাইগাস অবস্থায় রয়েছে, গাছটিতে লাল ফুল হয়েছে। স্মল আর অ্যালিলযুক্ত গাছটিও হোমোজাইগাস অবস্থায় রয়েছে, গাছটিতে সাদা ফুল হয়েছে। কিন্তু এখানে দেখো, ক্যাপিটাল আর স্মল আর অ্যালিলযুক্ত গাছ দুটি হেটেরোজাইগাস অবস্থায় রয়েছে এবং গাছ দুটিতে ফুলের রং গোলাপি। অর্থাৎ আমরা বুঝতে পারছি হেটেরোজাইগাস অবস্থায় প্রকট বৈশিষ্ট্য লাল রং পাওয়া যাচ্ছে না, যা মেন্ডেলের সূত্রের পরিপন্থী। বরং পাওয়া যাচ্ছে গোলাপি রঙের ফুল, যা লাল ও সাদা বর্ণের মিশ্রণ। অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে না, পরিবর্তে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মিশ্রিত বর্ণ পাওয়া যাচ্ছে। প্রকট বৈশিষ্ট্যের এই সম্পূর্ণভাবে প্রকাশ না পাওয়াকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স। হেটেরোজাইগাস অবস্থায় উভয় বৈশিষ্ট্যের কোনোটিই প্রকাশ না পেয়ে সম্পূর্ণ নতুন অন্তর্বর্তী বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। সন্ধ্যামালতী উদ্ভিদ ছাড়াও স্ন্যাপড্রাগন উদ্ভিদ এবং অ্যান্ডালুসিয়ান মুরগিতেও অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। এক্ষেত্রে F2 জনুর ফিনোটাইপিক অনুপাত এবং জিনোটাইপিক অনুপাত হয় 1:2:1। সুতরাং একটি লাল ফুলযুক্ত গাছ পাওয়া যাচ্ছে, যার জিনোটাইপ ক্যাপিটাল আর। দুটি গোলাপি ফুলযুক্ত গাছ পাওয়া যাচ্ছে, যার জিনোটাইপ ক্যাপিটাল আর স্মল আর, এবং একটি সাদা ফুলযুক্ত গাছ পাওয়া যাচ্ছে, যার জিনোটাইপ স্মল আর। কিন্তু মেন্ডেলের এক সংখ্যক জননের পরীক্ষায় আমরা ফিনোটাইপিক অনুপাত পেয়েছিলাম 3:1 এবং জিনোটাইপিক অনুপাত পেয়েছিলাম 1:2:1। সুতরাং দেখতেই পাচ্ছ, উভয় ক্ষেত্রেই জিনোটাইপিক অনুপাত কিন্তু একই পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার বলো তো,
স্কুলের টিচাররা তোমাদের বন্ধুদের আলাদা বেঞ্চে বসতে দিলে ভালো লাগে তোমাদের? নিশ্চয়ই লাগে না। যত কষ্টই হোক, তাও তোমাদের একটা টেন্ডেন্সিই থাকে একসাথে বসার। ঠিক সেরকমই একই ক্রোমোজোমে থাকা কিছু জিন একসাথে থাকতে চায়, যাকে বলা হয় লিঙ্কেজ। কিন্তু এটা তো আবার মেন্ডেলের সেই সূত্র যেখানে জিনগুলি স্বাধীনভাবে সম্ভাব্য সকল সমন্বয়ে যে কোনো গ্যামেটে সঞ্চারিত হয়, তার সঙ্গে মিলছে না। সুতরাং মেন্ডেলের দ্বিতীয় সূত্রেরও ব্যতিক্রম ঘটছে।